ইংরেজবাজার পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন ব্যবসায়ীরা। রাতের অন্ধকারে চোরের মতো এসে জেসিবি দিয়ে ভাঙচুর। উপর মহলের রাজনৈতিক আধিকারিক না থাকলে এইভাবে ভাঙচুর করা সম্ভব নয়, বললেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক। হাইকোর্টের স্টে অর্ডার থাকা সত্ত্বেও কার ছত্রছায়ায় প্রমোটারের এই দাদাগিরি, প্রশ্ন ব্যবসায়ী মহলে। বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙে দেওয়ার ঘটনায় এবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ধর্মঘটের পথেও হাঁটতে চলেছে জেলা বণিক মহল। এদিকে মালদা শহরে বুলডোজার দিয়ে পরপর দোকান গুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। ধৃতের নাম জসিম শেখ। আটক করা হয়েছে সেই জেসিবিটিও। গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। যদিও ক্ষোভ কমেনি ব্যবসায়ীদের। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে মূল অভিযুক্ত রাজীব শর্মাকে গ্রেপ্তার করতে হবে এবং নির্দিষ্ট কয়েকজন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রভাবশালী নেতা ঘনিষ্ঠ কিছু প্রমোটারের অত্যাচার নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স। যে আমাদের এই ভাঙার বিপক্ষে আমরা হাইকোর্টে একটা কেস করেছিলাম এবং সেই কেসে আমরা জয়লাভ করেছি। হাইকোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মিউনিসিপ্যালিটি হ্যাভ নো এনি অথরিটি টু ডেমোলিশ দি বিল্ডিং। এইভাবে বলার পরেও কী করে এটা ভাঙলো সেটা একমাত্র মিউনিসিপ্যালিটি বলতে পারবে। আপনার নাম? আমার নাম অমর সিংহ সেন। দরকার, আর আমাদের ঘর যেন আমরা ঠিকভাবে চালাতে পারি, এটা আমাদের প্রয়োজন, আপনার নাম? যাতে আমার ব্যবসা ঠিক মতো চলতে পারে। আমার নাম সতীশ শর্মা। আমরা হাইকোর্টের স্টে অর্ডারও আছে আমাদের কাছে। হাইকোর্টে আমরা কেস জয় করেছি, তার সেটা দিয়ে আমাদেরকে সরাতে পারছে না। তো রাত্রি 2টার সময় দুটো জেসিবি লাগিয়ে ঘরগুলোকে ভাঙা হয়েছে, সমস্ত দোকানের গেট ভেঙে দিয়েছে। ঠিক আছে। মালদা জেলাতে এরকম নজিরবিহীন ঘটনা এই প্রথম বোধহয়, আমরা ব্যবসায়ী সমাজ না, সাধারণ যারা পাবলিক তারাও মনে হয় প্রথম দেখলো এটা, যে রাতের অন্ধকারে চোরের মতো এসে এইভাবে জেসিবি দিয়ে ভাঙা। এটা কোনো উপর মহলের রাজনীতি কোনো আধিকারিক যদি না থাকে তাহলে এই রকমভাবে কেউ কোনোদিন করতে পারে না। এটা সাধারণ একটা ব্যবসায়ী এইভাবে ভেঙে চলে যাবে, এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারছি না। কিন্তু নিশ্চয়ই এর মধ্যে রাজনৈতিক কোনো মদত আছে। সেই মদতটার জন্য আমরা আজকে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি, সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। কারণ আমরা চাই এখন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ যেন মালদাতে হয়, না হলে আমরা এই দোকানগুলোকে নিয়ে আমরা বড়সড় আন্দোলন করব আগামী দিনে। এটা আসল যে দোষী রাজীব, তাকে কিন্তু এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সাক্ষীদের আছে যারা কিছু কাউন্সিলরের সঙ্গে ঘোরাঘুরি করে, তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আমরা ইমিডিয়েট মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইমিডিয়েট তাদেরকে অ্যারেস্টের দাবি আমরা সেদিন রাখছি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সবসময় ব্যবসায়ীদের সুখে দুঃখে আমাদের পাশে থাকেন, তার কাছে আমরা লিখিতভাবে বর্তমান মালদার পরিস্থিতি নিয়ে, বর্তমান মালদায় যে একটা রাজত্ব চলছে, প্রমোটারি রাজত্ব যেটা চলছে, তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে আগামীকালকে আমরা জানাবো। এর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারা জড়িত আছেন এবং তাদের বিরুদ্ধেও আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অভিযোগ জানাবো।